তো দেখুন কিভাবে এটা কাজ করে। কারেন্ট দেওয়ার সাথে বন্ধ হচ্ছে, আবার চালু করলে খুললে আবার চালু হচ্ছে। তো এটা কিভাবে বানাইলাম ভিডিওটি সামনে দেখতে থাকুন। আসসালামু রাহমাতুল্লাহ, জিহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে এই ধরনের 3.7 ভোল্ট যে এলইডিগুলো আমরা বাসা বাড়িতে যে লাইটগুলো আমরা বানাই, তো এটা কিভাবে আমরা অটো বানাবো, অর্থাৎ কারেন্ট থাকা অবস্থায়, ঠিক আছে, এটা বন্ধ থাকবে, কারেন্ট চলে গেলে অটোমেটিক লাইটটা জ্বলে উঠবে। কারেন্ট থাকা অবস্থায় ব্যাটারিতে চার্জ হবে, 3.7 এই আপনার মোবাইলের ব্যাটারিগুলো চার্জ হবে, কারেন্ট চলে যাওয়ার সাথে সাথে অটোমেটিক এই লাইটগুলো জ্বলবে। তো এটা কাজ করতে কি কি প্রয়োজন, তো প্রথমে আমরা পার্টসগুলো দেখে নিই। এটা বানাতে পিসি 547 ট্রানজিস্টর একটা লাগবে, তারপর এলইডি আপনারা যেটা জ্বালাবেন সেটা লাগবে, একটা ডায়োড লাগবে, সেটা হচ্ছে 4060 ডায়োড লাগবে, একটা 1K রেজিস্টার লাগবে। মোট এই 4টা কম্পোনেন্ট হলে আমরা কিন্তু এই সার্কিটটা বানাতে পারবো। সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ডায়োডটা আছে, ঠিক আছে, এই ডায়োডটা আমাদের এভাবে কানেকশন দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ যে সাদা অংশটা আছে সেটা হচ্ছে বেজে আমরা লাগাবো, আর এটা ইমিটারে আমরা লাগিয়ে দেব। দেখুন আমাদের এরকম হবে, ঠিক আছে। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই এলইডিটা, ঠিক আছে, আপনারা অবশ্যই মাইনাস প্লাস চেক করে নেবেন, ঠিক আছে। আমাদের হচ্ছে এটা মাইনাস, এটা প্লাস, আমি একটা দাগ দিয়ে নিয়েছি, আপনারা কিন্তু এইভাবে নেবেন। মাইনাস যে সাইড থাকবে সেটা হচ্ছে আমরা ট্রানজিস্টরের কালেক্টরে আমরা লাগিয়ে দিব, ঠিক আছে। তো দেখতে পারতেছেন আমাদের এরকম হয়েছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1K রেজিস্টর, ঠিক আছে। এক মাথা আমাদের 1K রেজিস্টরের এক মাথা এখানে লাগাইতে হবে, ঠিক আছে। আর আমাদের এই যে প্লাস থেকে এখানে, অর্থাৎ হচ্ছে আমরা এখানে এভাবে লাগিয়ে, ঠিক আছে, এভাবে লাগিয়ে দিব, ঠিক আছে, এভাবে লাগিয়ে দিব। তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু সার্কিটটা ঠিক এরকম হয়েছে, ঠিক আছে। এখন আমাদের যে ব্যাটারি কানেকশন আছে, ঠিক আছে, আমরা মাইনাসটা এখানে লাগাবো, প্লাসটা ঠিক আমরা এখানে লাগাবো, ঠিক আছে। ব্যাটারি কানেকশন মাইনাসটা এখানে লাগাবো, প্লাসটা এখানে লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের লাগার সাথে সাথে কিন্তু ইন্ডিকেটরটা বা লাইটটা কিন্তু জ্বলছে, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লাসটা প্লাসের জায়গায় লাগাবো, যে চার্জার থাকবে, ঠিক আছে, চার্জারের প্লাসটা আমরা ঠিক প্লাসের জায়গায় লাগাবো, মাইনাসটা এই যে ডায়োডের এই জায়গায় লাগাবো, ঠিক আছে, এই জায়গায় লাগাবো, ডায়োডের প্লাস চিহ্নে আমরা লাগিয়ে দেব। এখন দেখতে পারতেছেন আমাদের, আমি আবারও দেখাচ্ছি, দেখেন প্লাসটা আমরা প্লাসের সাথে, ব্যাটারি প্লাসের সাথে লাগিয়েছি, মাইনাসটা ঠিক আমরা এই যে ডায়োডের প্লাস সেটে আমরা লাগিয়ে দিব। এখন আমাদের কানেকশন শেষ, এখন আমরা চেক করব, ঠিক আছে। এই যে আমাদের চার্জার, ঠিক আছে, আমরা এখন সরাসরি 220 ভোল্ট, ঠিক আছে, কারেন্টের সাথে আমরা সংযুক্ত করব। তো আমি আপনাদের বোঝানোর স্বার্থে দেখতে পারতেছেন যখন আমি ঢুকেছি, দেখেন সাথে সাথে কিন্তু এলইডিটা কিন্তু বন্ধ হয়ে গেছে। আবার যদি আমি বের করি, দেখেন লাইটটা চলতেছে। আবার যদি আমি ঢুকাই দেই, দেখেন বন্ধ হচ্ছে এবং চার্জ হচ্ছে। এখন আপনারা বলবেন যে কিভাবে চার্জ হচ্ছে, আমি কিভাবে বুঝবো? তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। দেখেন এখানে আমাদের যে প্লাসটা আমরা তো সরাসরি প্লাসে লাগিয়ে দিয়েছি, মাইনাসটা হচ্ছে এখানে দেখেন এই ডায়োড হয়ে চার্জটা হচ্ছে আর কি, ঠিক আছে। ডায়োড হয়ে এদিক দিয়ে ব্যাটারিটা কিন্তু চার্জ হচ্ছে এবং সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করে বা বানিয়ে দেখতে পারেন, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। তো দেখুন কিভাবে এটা কাজ করে। কারেন্ট দেওয়ার সাথে বন্ধ হচ্ছে, আবার চালু করলে খুললে আবার চালু হচ্ছে। তো এটা কিভাবে বানাইলাম ভিডিওটির সামনে দেখতে থাকুন।